হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করছেন তারা কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। আর যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি, আপনারা আমার এই চ্যানেল ফলো করলে আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখতে পাবেন এবং আপনারা জানতে পারবেন কিভাবে আমি প্রজেক্টগুলো কমপ্লিট করছি এবং সেগুলো দেখে আপনারা শিখতে পারবেন এবং প্র্যাকটিস করে আপনার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ওকে, তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি পার্ট 1 আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করতেছিলাম। তো ওই সময় কিন্তু আপনারা দেখেছেন যে আমি পার্ট 1 যদি আপনারা দেখে থাকেন, যারা দেখেছেন আগে তাদেরকে বলছি যে আপনারা দেখে থাকবেন। আমি কিন্তু আমাকে বায়ার যে রিকোয়ারমেন্টস দিয়েছিল সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো এবং দেখাবো যে আমি কিভাবে কাজটি কমপ্লিট করব। ঠিক আছে, তো যারা আপনারা নতুন এসেছেন তাদেরকে বলে রাখি, বা যারা পুরাতন আছেন তাদের জন্যও বলছি যে আমি প্রিভিয়াস যে ভিডিওসটি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা ভুলে যেয়ে থাকেন তাহলে সেটা আপনারা আবার দেখে নিতে পারবেন। ওকে, তো যাই হোক, আমি আসি কাজটা কীভাবে করব। তো তার আগে বলে নিই রিকোয়ারমেন্টসটা কী ছিল। রিকোয়ারমেন্টসটা ছিল হচ্ছে গিয়ে বায়ার আমাকে বলেছিল যে কানাডার মধ্যে যারা মেডিসিনের ডক্টর আছে তাদের ইনস্টাগ্রাম ইউআরএল এবং তাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এটা একটু ভিন্ন টাইপের রিকোয়ারমেন্টস ছিল এবং আমরা দেখছিলাম কিন্তু যে যারা ডক্টরস আছে তাদের ইমেল অ্যাড্রেস পেলেও তাদের ইনস্টাগ্রাম ইউআরএলটা পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছিল এবং পাচ্ছিলামই না বলতে গেলে। তো আজকে আরেকটা পদ্ধতি দেখাবো যে এই পদ্ধতির মাধ্যমে আমরা দেখব যে মেডিসিনের ডক্টরকে পাওয়া যায় কিনা। ঠিক আছে, তো আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা আপনারা জানেন যে আপনাদেরকে আমি apollo.io নামক একটি এক্সটেনশনের কথা বলেছি, গুগল ক্রোম এক্সটেনশন। এবং এই apollo.io কিন্তু খুবই ইমেল ফাইন্ডার টুলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল ইমেল ফাইন্ডিংয়ের জন্য। এই apollo.io মাধ্যমে আমরা অনেক কাজ ইজিলি করতে পারি। তো যারা আপনারা কাজটি দেখবেন এবং করার চেষ্টা করবেন তারা কিন্তু গুগল ক্রোমে এসে আপনার apollo.ioটাকে আপনারা ক্রোম এক্সটেনশনের সাথে ইনক্লুড করে নেবেন এবং এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করলেই যখন আপনারা গুগলে সার্চ করবেন এবং সার্চ এই যে এরকম যখন রেজাল্ট শো করবে এবং এটাতে যখন ঢোকার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরবর্তীতে আপনারা লগ ইন করতে পারবেন ইজিলি। ঠিক আছে, তো আমি লগ ইন করে ঢুকে গেলাম। ঢুকে এখন আমি সার্চ করব আমার যে রিকোয়ারমেন্টস ছিল বায়ারের সেই অনুযায়ী। তো আমার বেসিক্যালি কী রিকোয়ারমেন্টস ছিল? আমার রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে গিয়ে মেডিসিনের ডক্টর, তাই না? তো আমার লিখতে হবে মেডিসিনের ডক্টর, মেডিসিন ডক্টর, এই যে মেডিসিন ডক্টর। ওকে, আচ্ছা, মেডিসিন ডক্টর আমি জব টাইটেলটা দিয়ে দিলাম। এখন আমার লোকেশন কী ছিল? লোকেশন ছিল হচ্ছে আমার ক্যানাডা। সো আমি ক্যানাডা লিখি, ক্যানাডা দিয়ে দিলাম। তো আমার জব টাইটেল মেডিসিন ডক্টর, লোকেশন আমার ক্যানাডা, এবং আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাস অবশ্যই আমার ভেরিফাইড থাকতে হবে। সো এরপর দেখুন আমি মাত্র 47টা লিড পেলাম মেডিসিনের ডক্টর দিয়ে এবং আমার লোকেশন অনুযায়ী। ওকে, তো ভালো কথা। এখন আমার বায়ার যদি আমাকে জাস্ট এতটুকু চাইতো, খুব ইজিলি কিন্তু আমি এই 47 জনকে ওনাকে ইম্পোর্ট করে আমি দিয়ে দিতে পারতাম। যারা apollo.io মাধ্যমে কিভাবে কাজ করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখেছেন, আপনারা জানেন। আর যারা নতুন আছেন আপাতত এই ভিডিওতে আমি আর বলতে চাচ্ছি না, কারণ এটা অন্য রিকোয়ারমেন্টসে যেহেতু। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আবার বলবো কীভাবে আমরা আসলে apollo.io মাধ্যমে কাজটা করে থাকি। তো যাই হোক, এখন আমরা তো পেলাম, ভালো কথা। এখন আমাদের কি দেখতে হবে যে এদের ইনস্টাগ্রাম আইডি আছে কিনা, কারণ ইনস্টাগ্রাম আইডি থাকলেই বেসিক্যালি তাদের লিডটা আমরা নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু নিতে পারবো না, তাই না? তো আমরা নামটা কপি করে আমাদের যেটা করতে হবে, চলে আসতে হবে গুগলে এবং লিখে সার্চ করতে হবে এই ব্যক্তি আছে কিনা, আমাকে দেখতে হবে। আচ্ছা, পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু শিওর না যে আমরা যাকে খুঁজছি সেই কিনা। দেখি সেই কিনা। তার জন্য আমাকে আবার কি করতে হবে, সেই লিঙ্কডিনে ঢুকতে হবে। একটু লিঙ্কডিনে ঢুকে আমরা একটু চেহারাটা দেখতে হবে, চেহারা যদি মিলে যায় দুজনের তাহলে বুঝবো যে আচ্ছা। আমাকে ইনস্টাগ্রামে ঢুকতে দিচ্ছে না কেন?
কি হলো, কাহিনী কি? আচ্ছা, দেখি এখানে চেহারা তো মনে হয় মিলে নাই যখন দেখলাম। আচ্ছা, ওকে, আমি একটু মজিলা ফায়ারফক্সে চলে যাই। আমি জানি না এখানে কী সমস্যাটা হয়েছে, দেখতে হবে পরবর্তীতে। এখন আপাতত সময় নষ্ট না করি। ইনস্টাগ্রাম তো লেখাই আছে, দেখি এখন, দেখি চেহারা মিলে কিনা। যদি চেহারা মিলে তাহলে হচ্ছে এই লিডটাকে নিতে পারবো। আর যদি হ্যাঁ, চেহারা কিন্তু মিলছে, আমার কিন্তু মনে হচ্ছে চেহারা মিলছে। দেখেন, এই যে আমরা আসি, এই যে দেখুন চেহারাটা কিন্তু মিলছে। দ্যাট মিনস আমরা ইনাকে নিতে পারবো। ওকে, কারণ তার চেহারা মিলে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এই সেই ব্যক্তি। ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে একজনকে মিললে তো আর হবে না, আমার আরও অনেক লিড নিতে হবে। $5 একটা কাজ, প্রায় 50টা মতো লিড নিতে হবে। তো একজন দুজনকে দিলে তো আর হবে না, আমার 50টার মতো লিড আমার ফাইন্ড আউট করতে হবে। তো আমি পরবর্তী ব্যক্তিদের কাছে চলে যাই, ব্যক্তিটার কাছে, মানে এই ইনার কাছে, দেখি ইনি আছেন কিনা। ইনার এখানে ইনস্টাগ্রাম কেটে দিই, এরপর লিঙ্কডইনটাও আমি ওপেন করি, কারণ আমার ফেস দেখতে হবে। ওকে, আমি সার্চ করি, এখানে এসে আচ্ছা পাচ্ছি একজনকে, অনেকজনকেই পাচ্ছি। দেখি প্রথম জনের সাথে মানে আমার কাঙ্ক্ষিত ব্যক্তির জিনিসপত্র মিলে কিনা। ওকে, ওনার তো মনে ফেস দেয়া নাই। ফেস না দেওয়া থাকলে আমি কিভাবে শিওর হব যেটা ইনি কিনা? শিওর না হয়ে তো আমরা দিতে পারি না। আর ওখানেও তো এগুলো তো আর দেওয়া থাকবে না, কারণ অ্যাকাউন্ট প্রাইভেট। সো প্রাইভেট অ্যাকাউন্ট থেকে তো আমি ইনফরমেশন বের করতে পারতেছি না। তো যাই হোক, তো বেসিক্যালি যেটা হয়েছিল আমার সাথে সেটা হচ্ছে কি, আমি যখন এভাবে সার্চ করতেছিলাম, মানে আমি তো আপনাদেরকে এখন একটা দুটো করে করে দেখালাম, কিন্তু আমি আরও অনেকগুলো এরকম করে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। বাট আলটিমেটলি যেটা হচ্ছিল যে আসলে আমি ইনস্টাগ্রাম ইউআরএলটা বের করতে মানে ব্যর্থ হচ্ছিলাম। তো যার কারণে পরবর্তীতে আমি যেটা ওনাকে জানালাম যে এরকম আসলে তোমার তো 50টা লিড দরকার, 50টা তো মানে হচ্ছে না কোনোভাবেই, কারণ ইনস্টাগ্রাম ইউআরএল পাওয়া যাচ্ছে না। আমি হয়তো তোমাকে ইমেল, ভেরিফাইড ইমেলটা দিতে পারবো, বাট ইনস্টাগ্রামটা দিতে পারতেছি না। তো তুমি কি ইনস্টাগ্রাম ব্যতীত নিবা? তো উনি তখন বলে যে তাহলে আরেক কাজ করো, তুমি হচ্ছে গিয়ে মেডিসিন ডক্টরের টাইটেলসটা উঠিয়ে দাও, তুমি সকল ডক্টরকেই দাও, মানে জব টাইটেল এখন আমি যেটা দিব, ডক্টর লিখে সার্চ করবো, ঠিক আছে? ডক্টর, অর্থাৎ এখন শুধু একটা ক্যাটাগরির ডক্টর না, সকল ক্যাটাগরির ডক্টরকেই আমি সার্চ করলাম, এবং দেখুন এরপরে কিন্তু আমার প্রায় যে 865টার মতো লিড চলে আসছে। ওকে, সো এখান থেকে আমি তখন ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এখন আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমি পাই কিনা এবং তার ইনস্টাগ্রাম ইউআরএল পাই কিনা। ঠিক আছে, কারণ 800 কত এখানে 65, 865-র মধ্যে যদি 50টা না পাই, আসলে দুঃখের শেষ থাকবে না পরবর্তীতে। দেখি কি অবস্থা। না, এটা টুইটার তো আমার টুইটার দিয়ে হবে না, আমার ইনস্টাগ্রাম লাগবে। সো ইনস্টাগ্রাম কিন্তু আমি বলতে পারেন যে পেলাম না, কারণ থাকলে অলরেডি চলেই আসতো, এখানে কিন্তু আসেনি। ঠিক আছে, সো দ্যাট মিনস এই নামের আমার ইনস্টাগ্রাম নাই, তার মানে এটাকে নিতে পারবো না। সো পরেরটাতে আমি চলে যাই, দেখি পরেরটার কী অবস্থা। মানে ইনস্টাগ্রাম থাকলেই হচ্ছে গিয়ে তারপরে আমরা না হয় লিঙ্কডইনটা ওপেন করে তারপরে দেখবো যে লিঙ্কডইনের সাথে, মানে লিঙ্কডইনের যে ছবিটা দেওয়া আছে ইনস্টাগ্রামের সাথে সে ছবিটা মিলে কিনা। সরি, আমি মনে একটা কাজ ভুল করে ফেললাম, কপি দিয়ে এখানে পেস্ট হবে। দেখি কি অবস্থা, ইনাকে পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে কিন্তু আসছে দুজন, দেখি না একই মানুষ। তো এখন আমি ওনার লিঙ্কডইনে একটু চলে যাই, দেখি লিঙ্কডইনে আমার ছবি আছে কিনা।
আরেকটা জিনিস আমাকে বায়ার বলেছিল, এটা আমি আসলে গত ভিডিওতে সম্ভবত বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ফেস ম্যাচিংটাও ইম্পর্টেন্ট ছিল, কারণ একই নামের তো আসলে অনেক ব্যক্তি থাকে, তো এটা নিয়ে কিন্তু প্যাচ লাগতে পারে। এই জন্য মানে ফেস মেকিং মানে সরি ফেস মেকিং বলছি, ফেস ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সেটা কিন্তু আমাকে বলছিল যে ফেস ম্যাচিং করেও আমাকে দিতে হবে। তো আসলে এটা তো মনে হয় কোনো মানে পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি না, এটা হচ্ছে গিয়ে এটা একটা মনে হয় কোনো কোম্পানির, সফটওয়্যার কোম্পানি খুব সম্ভবত। দ্যাট মিনস এটাও আমার হচ্ছে না। তো আমি আরেকটু ট্রাই করি, দেখি কি অবস্থা হয়। নাকি একটু সার্চ করে দেখি। আর আসেনি, একজনই আসছে। তো এখন এটা আমি লিঙ্কডিনে চলে যাই, দেখি লিঙ্কডিনের সাথে মিলে কি না। আচ্ছা, ছবি পেয়েছি, ভালো কথা, ছবি পেলাম। এখন দেখি আমার লিঙ্কডিনের কি অবস্থা। আচ্ছা দেখেন, ছবি কিন্তু মিলে নাই, সো দ্যাট মিনস এটাকে আমি নিতে পারবো না। ওকে, সো এখন এটার পিছনের গল্পটা আপনাদেরকে বলি। আমি যদিও 2টা পার্ট আসলে এটার পিছনে দিয়েছি, কেন দিয়েছি সেটার গল্পটা এখন বলি। এই কাজটা হচ্ছে গিয়ে আমি প্রথম দিকে নিয়েছিলাম, এটা আমার এখনের কোনো কাজ না, প্রথম দিকের একটা প্রজেক্ট ছিল। তো যেটা হয়েছিল যে আসলে আমি যখন কাজ পেয়েছি খুশিতে খুশিতে আসলে নিয়ে নিয়েছিলাম। তো আমি আসলে বুঝতে পারিনি যে এটার জন্য আমাকে এতটা প্রবলেম ফেস করতে হবে। তো এখন হচ্ছে এটার পিছনে আসলে যখন আমাকে বায়ার কাজটার কথা বলে, তখন আমি ভেবেছিলাম যে খুব ইজি কাজ হবে, কারণ মাত্র 50টা লিড দিতে হবে, আর মাত্র হচ্ছে কি আমার কী কী দিতে হবে, নামটা দিতে হবে, ইমেলটা দিতে হবে, ইনস্টাগ্রাম ইউআরএল আর ফলোয়ার্স। তো আমার কাছে মনে হচ্ছে এটা তো খুব জলদি জলদি হয়ে যাবে। তো আসলে তখন বুঝতে পারিনি যে এরকম একটা প্রবলেম ফেস করব। তো যখন আসলে করতে নামি তখন আসলে আমি বুঝতে পারছি যে আসলে আমি কি বিপদ মানে নিজেই ডেকে আনছি নিজের জন্য। তো এক্ষেত্রে আবার একটা আমি মানে আমার মানে লাইফ সেভিয়ার বলতে পারেন, যে জিনিসটা আমাকে সেভ করে ফেলছে, যেটা মনে হয় খুব সম্ভবত বায়ার এর আগে আমার আগেও মনে হয় অন্যদেরকেও এই প্রজেক্ট দেওয়ার জন্য ট্রাই করছিল। তো খুব সম্ভবত তারাও মনে হয় ফেলিয়ারই হয়েছে। তো যার কারণে সে আমাকে কিন্তু ডাইরেক্ট অর্ডার দেয়নি, সে আমাকে ফার্স্টে বলছে যে তুমি আমাকে আপাতত 5টা দাও, স্যাম্পল দেখে যদি আমার কাছে মনে হয় যে ওকে, তখন আমি তোমাকে অর্ডারটা দিব। তো যার কারণে আমার আসলে অর্ডারটা হয় নাই, এবং কারণ অর্ডার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আমাকে অর্ডার ক্যান্সেল করতে হতো, আর অর্ডার ক্যান্সেল হলে কিন্তু বড় রকম একটা বাস্য আমি খেতাম। তো যার কারণে ওইটার থেকে আমি বেঁচে গেছি। তো যাই হোক, উনি আমাকে অর্ডার করেনি, উনি আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে দিয়েছিল। তো ফাইন্ড আউট করতে গিয়ে আমার আসলে 12টা বেজে গেছে, প্রায় 3-4 ঘন্টা ধরে আমি আসলে এগুলো খোঁজার চেষ্টা করছি, বাট আসলে কোনোভাবেই ইনস্টাগ্রাম ইউআরএলটা আসলে পাওয়া যাচ্ছিল না, কারণ কাঙ্ক্ষিত ব্যক্তির ইনস্টাগ্রাম ইউআরএল। তো যার কারণে আসলে পরবর্তীতে আমি কাজটা করতে পারি নাই। তারপর আমি ওনাকে বলছি যে ঠিক আছে, মানে ইনস্টাগ্রাম ইউআরএলটা না দিই, আমি তো অন্য অন্য ইনফরমেশন এই যে এগুলোতে দিতে পারবো। তো আমি এনাকে বললাম যে ইনস্টাগ্রামটা বাদ দাও, আমি তোমাকে এই এই ইনফরমেশনগুলো দিচ্ছি, তুমি এগুলো নাও, এবং আমাকে কিন্তু তোমার একটু চার্জটা বাড়াতে হবে, মাত্র আমি $5 কাজটা করতে পারবো না। বাট উনি আসলে রাজি হয় নাই। তো যাই হোক, পরবর্তীতে আসলে শুধু শুধু আমার 3-4 ঘন্টা, প্রায় মানে 3 ঘন্টা না, আরও বেশি, প্রায় 4 ঘন্টার মতো আসলে সময় নষ্ট হয়েছিল। তো যাই হোক, আমি এটা আপনাদের সাথে কেন শেয়ার করলাম, কারণ আপনারা যখন প্রথম দিকে কাজ করতে নামবেন, আমার মতো সেম ভুলটা হয়তো আপনারাও করতে পারেন, যে প্রথম প্রথম কাজ পেয়ে আসলে লাফাতে লাফাতে নিয়ে নেওয়ার মতো ভুল। তো এক্ষেত্রে আমি হয়তো বেঁচে গেছিলাম যে উনি আমাকে অর্ডারটা করে নাই, তাই অর্ডার ক্যান্সেলেশনের প্রবলেমটাতে আমি পড়ি নাই। বাট আপনাদের ক্ষেত্রে যদি এরকম অর্ডার হয়ে যায়, পরে যদি করতে না পারেন, আপনাদের কিন্তু অর্ডার ক্যান্সেল হবে, পরে কিন্তু একদম ফাইবারে আপনার অ্যাকাউন্ট ডাউন হয়ে একদম শেষ, মানে পরবর্তীতে উঠতে আবার 2-3 মাস লাগবে আর কি। ওকে, তো এরকম আপনারা করবেন না, এর জন্য আসলে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করেছি, এবং আগে আসলে এই গল্পটা বলি নাই। আপনাদেরকে বলেছিলাম যে লাইফ প্রজেক্ট টাইপের, বাট এটা লাইফ প্রজেক্ট ছিল না, এটা অনেক আগের একটা প্রজেক্ট ছিল।
তো এটাই ছিল আসলে এই কাজের মেইন উদ্দেশ্য, মানে আপনাদের দেখানোর মেইন উদ্দেশ্য যে আপনারা রিকোয়ারমেন্টস দেখার সাথে সাথেই আসলে শুরু করে দিবেন না। আগে বুঝতে হবে যে কাজটা আসলে হবে কি না, মানে পারবেন কি না। এটা মানে পারা নিয়ে সন্দিহান না। এটা কিন্তু আমি যদি ইনস্টাগ্রাম ইউআরএল থাকতো তাহলে তো ইজিলি করতে পারতাম, তাই না? কিন্তু নাই, এখানে তো আমার কিছু করার নাই, এটা আপনাদেরও কিছু করার নাই। তো যেটা আসলে নাই সেটা নিয়ে তো আর আমরা বানায় নিতে পারবো না। তো তখন এই ধরনের কাজ যদি প্রবলেম ফেস করেন, আগে একটু স্যাম্পল ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন যে হয় কি না, তখন আসলে বায়ারকে বলবেন যে আমি কাজটা করতে পারবো। আদারওয়াইজ এই ধরনের কাজ নেবেন না। তো যাই হোক, আই থিঙ্ক আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আপনাদের যদি আমার প্রজেক্টগুলো যেভাবে আমি আপনাদেরকে করাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।